পলাশপুর নামক একটি গ্রামে দীনেশ নামক একজন সবজি বিক্রেতা ও তার স্ত্রী একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে। কোনো রকমে তাদের সংসার চলে যায়। ওগো শুনছো? কি হলো কি? বলছি কালকে থেকে তো বৃষ্টি হয়েই চলেছে, ঘরে যে কোনো সবজি চাল ডাল কিছুই নেই। আমিও যে সবজিগুলো বিক্রি করার জন্য নিয়ে এসেছিলাম সেগুলো পচে গেছে। এখন কি করব? কি রান্না করব সকালবেলা? এই বেলা মুড়ি খেয়ে কোনো রকমে চালিয়ে দিই, দুপুর বেলা দেখছি কি করা যায়। তারপর দীনেশের কথা মতো তার বউ এক বাটি মুড়ি দীনেশকে দিল ও নিজেও খেলো। তখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে। ওগো কিছু ব্যবস্থা করতে পারবে? দুপুরের যে কোনো খাবারই ঘরে নেই। বৃষ্টিটাও যে কমছে না, এখন কোথায় বা যাব আর কি বা কাজ খুঁজে পাবো? দেখো না একটু বাইরে গিয়ে, যদি কোনো কাজ পাও। আচ্ছা গিনি, তুমি যখন বলছো এতবার করে, তাছাড়া ঘরেও কোনো সবজি বাজার কিছুই নেই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দাঁড়াও, ছাতিখানা নিয়ে যাও, না হলে যে পুরো ভিজে যাবে। হ্যাঁ দাও। তারপর দীনেশ ছাতা নিয়ে বাজারের দিকে গেল। পথে যেতে যেতে দীনেশ বলতে থাকলো, এই ঝড় জল বৃষ্টির মধ্যে এখন কি কোনো কাজ পাবো? একবার নায়েব মশাইয়ের দোকানে গিয়ে দেখি যদি কোনো কাজ থাকে। তারপর দীনেশ গেল নায়েব মশাইয়ের দোকানে। বারে দীনেশ, কি ব্যাপার এই বৃষ্টির মধ্যে তুই এখন? নায়েব মশাই, ঘরে চাল ডাল সবজি কিছুই নেই, আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই সবজির দোকানের সব সবজিগুলো আমার পচে গেছে, আপনি আমাকে কিছু কাজ দিতে পারবেন? বৃষ্টির মধ্যে কোনো লোকজনই বাজারে নেই, আমার দোকানও ভালো মতন চলছে না, তোকে আমি কি কাজ দিই বলতো? তাছাড়াই বৃষ্টির মধ্যে তুই কি বা কাজ করতে পারবি? দেখুন না নায়েব মশাই, যদি কোনো কাজ থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, আমার দোকানের পাশ দিয়ে একটা আল কেটে দে লম্বা করে। দোকানের সামনেটাই বৃষ্টির জন্য অনেকখানি জল জমে গেছে, বৃষ্টিতে ভিজে আমার পক্ষে আল কাটা সম্ভব নয়। তাহলে তুই এই কাজটা আমার করে দে। আচ্ছা আচ্ছা নায়েব মশাই, আমি কেটে দিচ্ছি। তারপর দীনেশ বৃষ্টিতে ভিজে ভিজে নায়েব মশাইয়ের দোকানের পাশ দিয়ে একটা আল কেটে দিল। তার কাজ শেষ হয়ে যাওয়ার পরে, দেখুন তো নায়েব মশাই ঠিকঠাক হয়েছে নাকি? হ্যাঁ ঠিকই আছে, এই নে তুই এই 200 টাকা রাখ, এটা দিয়ে বাজার করে নিস। অনেক ধন্যবাদ নায়েব মশাই আপনাকে। তারপর দীনেশ বাজার থেকে সবজি কিনে বাড়ি চলে এলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? ঘর থেকে দীনেশের স্ত্রী বেরিয়ে এলো। এ কি গো, তুমি তো পুরো ভিজে গেছো, তোমায় তো আমি ছাতা দিয়ে দিয়েছিলাম, তারপরেও তুমি এভাবে ভিজলে কি করে? সে কথা পরে হবে, আগে তুমি এই নাও ধরো, বাজার করে এনেছি, রান্না চাপিয়ে দাও। আচ্ছা, তুমি আগে ঘরে এসো, তারপর জামা কাপড় ছেড়ে নাও। ওগো শুনছো? খেয়ে যাও, রান্না হয়ে গেছে। হ্যাঁ আসছি। কি রান্না করেছো গো গিন্নি? একটু খিচুড়ি আর বেগুনি করলাম। কই দাও দাও। দারুণ স্বাদ হয়েছে গো গিন্নি, দারুণ হয়েছে। তোমার হাতে নিশ্চয়ই জাদু আছে, এত ভালো খিচুড়ি এর আগে আমি কোনোদিনও খাইনি। আরে থাক থাক, হয়েছে, খাও তুমি। হঠাৎ কে যেন বাইরে থেকে ডাকলো, কাকু, ও কাকু। কে গো? তুমি খাও, আমি দেখছি। তারপর দীনেশের স্ত্রী বাইরে বেরিয়ে দেখলো দীনেশের ভাইপো রাম এসেছে। আরে রাম, তুই এই বৃষ্টির মধ্যে? আয় আয়, ঘরে আয়। কে এসেছে? কাকু আমি।
আরে রাম, তুই আয়, বস বস। এই বৃষ্টির মধ্যে হঠাৎ? আর বলো না, কদিন ধরেই ভাবছি আসবো, তা বৃষ্টিটা মাঝে একটু যেই কমলো তখনই রওনা হলাম। ও মা, রাস্তায় বেরিয়ে দুপা হাঁটতে না হাঁটতে আবার সেই বৃষ্টি। সে যাকগে, ভালো হয়েছে এসেছিস। নে, খেয়ে নে এখন। হ্যাঁ দাও, বড্ড খিদেও লেগেছে। কই কাকিমা, কি রান্না করেছো? এই তো খিচুড়ি আর বেগুনি করেছি, নে বস খেয়ে নে। তারপর রাম খেতে লাগলো। কি দারুণ রেঁধেছো, তুমি এত সুন্দর রান্না করো কাকিমা। খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। আর একটু দি। না না, আমার পেট ভরে গেছে, এবার উঠি। পরের দিন সকালবেলা বৃষ্টিতে আমার কোনো লক্ষ্য যে নেই, কাজও নেই, টাকা পয়সাও কাছে নেই, কি যে করি। শুধু কি তোমার বলো, গ্রামের বেশিরভাগ লোকই হয়তো ঘরে বসে। সবার চলে যাওয়ার মতো টাকা আছে, কিন্তু আমাদের কাছে তো পর্যাপ্ত কোনো টাকা নেই। এমন সময় রাম ঘর থেকে বেরিয়ে এলো। কাকু, আমি একটা কথা বলবো। তুই আবার কি বলবি? কাকিমা তো অনেক সুন্দর রান্না করে, একটা কাজ করলে হয় না? কাকিমা খিচুড়ি আর বেগুনি রান্না করবে, আর আমরা বাড়ির সামনে রাস্তায় একটা ত্রিপল টাঙিয়ে তা বিক্রি করব। কিন্তু আমাদের থেকে কি মানুষ কিনে খাবে? ভালো রান্না হলে নিশ্চয়ই কিনবে। আচ্ছা বেশ, গিন্নি, ঘরে যেটুকু চাল ডাল আছে সেটা দিয়ে তুমি খিচুড়ি রান্না করো, আর সাথে বেগুনিও করো কয়েকটা। আচ্ছা বেশ। তারপর খিচুড়ি আর বেগুনি তৈরি করে দিনেশ, তার স্ত্রী ও রাম তিনজনে মিলে তাদের বাড়ির সামনে রাস্তায় তা বিক্রি করার জন্য নিয়ে গেল। আমার খুব ভয় করছে, যদি বিক্রি না হয় তাহলে। ঠিক এমন সময় গ্রামের একজন লোক, হরিহর বাবু, ছাতা নিয়ে যাচ্ছিলেন বাজারের দিকে। আরে দিনেশ, কি করছিস তোরা এখানে? খিচুড়ি আর বেগুন বিক্রি করছি হরিহর বাবু, খেয়ে যান। বাবা বাবা, তাই নাকি? কই দে তো তবে এক প্লেট খেয়ে দেখি। কই গিন্নি, এক প্লেট খিচুড়ি আর বেগুনি হরিহর বাবুকে দাও। আসুন আসুন, এখানে বসুন হরিহর বাবু। তারপর হরিহর বাবু খুব তৃপ্তি করে খিচুড়ি খেতে থাকলো। কেমন লাগলো হরিহর বাবু? দারুণ দারুণ, তোর গিন্নি যে এত সুন্দর খিচুড়ি বানায় তা তো আগে জানতাম না রে। দারুণ দারুণ, দে আরো 2 প্লেট প্যাক করে দে, বাড়ি নিয়ে যাব। তারপর হরিহর বাবু আরো 2 প্লেট নিয়ে গেলেন তার বাড়ির জন্য। এভাবে ধীরে ধীরে আরো বেশ কিছু মানুষ দিনেশের দোকানে খিচুড়ি খেতে এলো। বৃষ্টির দিনে এই খিচুড়ির সাথে বেগুনি খেতে মানুষ খুব ভালোবাসে। খিচুড়ি তো শেষ প্রায়। আমি বলেছিলাম তো। আমি ভাবতেই পারিনি গিন্নি, তোমার খিচুড়ি খেয়ে যে মানুষ এত ভালো বলবে। যাও গো, যা টাকা রোজগার হলো তা দিয়ে তুমি আজ বাজার করে নিয়ে আসো, আমরা আজ 3 জন মিলে মন ভরে খাবো। আশা গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর দিনেশ সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে এলো বাড়িতে, এবং তারা সকলে মিলে ভালো মন্দ রান্না করে খেতে থাকলো। এবং পরের দিন আবার খিচুড়ি আর বেগুনি তারা বানিয়ে বিক্রি করতে থাকলো বৃষ্টির মধ্যে।